পরীক্ষাতে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে ব্রাউন বেল্ট। এই ব্রাউন বেল্টের পরে হচ্ছে ব্ল্যাক বেল্ট। ব্ল্যাক বেল্টটা পেতে খুবই কষ্ট হয় এবং দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়। যাদের মেধা ভালো এবং প্র্যাকটিসের প্রতি আগ্রহ আছে তারা খুব দ্রুতই পেয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সবাইকে বেল্ট পরিবর্তন করা হয়েছে। এখানে যারা উত্তীর্ণ হয় নাই, হতে পারে নাই, তারা এখানে নেই, তারা সাইডে আছে, যার কারণে তাদেরকে দেখালাম না। কারণ এখানে যারা পেয়েছে তারা খুবই আনন্দিত, যারা পায় নাই তারা অবশ্যই একটু, সেটা আমি আর প্রকাশ করলাম না। এই যে দেখছেন এখানে ব্ল্যাক বেল্ট, ব্রাউন বেল্ট সবাই আছে এখানে। তো এখানে এগুলো দেওয়ার পরে এখন এই যে একটা কেক দেখতে পাচ্ছেন, এই কেক কেটে সবাইকে মুখ মিষ্টি করা হবে। মিষ্টিও আছে, মিষ্টিও দেওয়া হবে, কেকও দেওয়া হবে। তো আসলে আয়োজনটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে যারা প্র্যাকটিস করে এদের সবাইকে প্র্যাকটিস করার এক পর্যায়ে গিয়ে 3 মাস পর পর পরীক্ষা নেওয়া হয়। প্রথমে টেস্ট পরীক্ষা নেওয়া হয়। টেস্ট পরীক্ষাতে যারা টেকে তাদেরকেই ফাইনাল পরীক্ষা দেওয়া হয়। ফাইনাল পরীক্ষা বলতে এখানে ওই প্র্যাকটিসের মাধ্যমে কেউ যদি আপনার হোয়াইট বেল্ট থেকে অরেঞ্জ বেল্টে যায়, তখন হোয়াইট বেল্ট অরেঞ্জ বেল্টের সাথে প্র্যাকটিস করবে। তখন সে যদি তার সাথে এক ক্যাটাগরির পরীক্ষিত হয়, তখন সে হোয়াইট বেল্ট থেকে ইয়েলো বেল্টে যেতে পারবে। পর্যায়ক্রমে ইয়েলো বেল্ট থেকে যখন অরেঞ্জ বেল্টে যাবে, তখনও ওইভাবে ইয়েলো বেল্টকে অরেঞ্জ বেল্টের সাথে প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে উত্তীর্ণ হতে হবে। তখন সে ওই বেল্টটা নিতে পারবে। তাছাড়া বেল্ট প্রদান করা হয় না, যার কারণে অনেকেই দেখা যায় যে 3 মাস, 6 মাস, 1 বছর পরও বেল্ট পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। যারা ভালো মতো প্র্যাকটিস করে তারাই শুধু উত্তীর্ণ হতে পারে। স্কুল, কলেজ, ভার্সিটিতে যেরকম যারা উত্তীর্ণ হয় এখানেও সেম ক্যাটাগরির, তবে এটা একটু আলাদা, ওইটা লেখাপড়াটা আলাদা, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো সব কিছু তার বলে বোঝানো সম্ভব না। সবাই এখন কেক নিয়ে ব্যস্ত, আমিও তাদের সাথে সামিল হয়ে যাব।